হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি টাইপস অফ মিলিং মেশিন নিয়ে বিশদে আলোচনা করব। অলরেডি আমি মিলিং মেশিন কি এবং মিলিং মেশিনে কিভাবে কাটিং করা হয় সেই নিয়ে আমি আলোচনা করেছি। সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে এই মিলিং মেশিনের বিভিন্ন ধরন বুঝতে তোমাদের সুবিধা হবে। তো চলো কি কি টাইপ আছে সেটা দেখে নেওয়া যাক। তো এটা হলো একটা টাইপিক্যাল মিলিং মেশিন। তো মিলিং মেশিন শুধুমাত্র একরকম হয় না, বিভিন্ন রকমের হয়ে থাকে। চলো কি কি হয়ে থাকে দেখি। কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন হয়, ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন হয়, স্পেশাল পারপাস মিলিং মেশিন হয়, মানে স্পেশাল কোনো কিছু কাজের জন্য ইউজ করার জন্য একটা মিলিং মেশিনকে মডিফাই করে তৈরি করা হয়েছে। এই মেন তিন রকমের মিলিং মেশিন আমরা দেখতে পাই, এছাড়া আরো অনেক রকমের আছে। এবারে এই যে তিন রকমের মেন মিলিং মেশিন দেখলাম, এর মধ্যেও আবার কিন্তু ভাগ আছে। চলো এক এক করে দেখা যাক। ফার্স্ট যেটা হলো সেটা হলো কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন। তো কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন বলতে গেলে দেখো এটা হলো একটা কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন। দেখো এইখানে এই মিলিং মেশিনের এটা হলো কলাম, এটা কলাম। এই কলামের মধ্যে সমস্ত ড্রাইভিং মেকানিজম গুলো থাকে, আমরা আগের ভিডিওতে সেটা দেখেছি এবং জেনেছি। আর এটা হলো নি, দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা হলো নি। তাহলে এর মধ্যে কলাম আছে, এর মধ্যে নি আছে, এই জন্য এটার নাম হচ্ছে কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন। তো এই কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিনকে আবার ভাগ করা হয়ে থাকে। দেখো প্লেন মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, ওমনিভার্সাল মিলিং মেশিন আর ভার্টিক্যাল মিলিং মেশিন। তাহলে এই চারটেই কিন্তু কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিনের মধ্যে পড়ছে। তাহলে প্লেন মিলিং মেশিন কি? তো প্লেন মিলিং মেশিন হলো এটাই প্লেন মিলিং মেশিন। তো কি রকম ধরনের দেখো, প্রতিটা পার্ট নিয়ে আমি আগে আলোচনা করেছি। তো শুধুমাত্র কেন এটা প্লেন মিলিং মেশিন সেটা বলবো। দেখো এই যে কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন, এটার এই যে টেবিল আছে, টেবিলের তিনটে মুভমেন্ট থাকবে, বা এই মেশিনে তিনটে মুভমেন্ট থাকবে। ফার্স্ট যেটা দেখো, এই যে নি আছে, নি এই যে এই বরাবর ভার্টিক্যালি একটা মুভমেন্ট থাকবে, স্লট বরাবর ভার্টিক্যালি একটা মুভমেন্ট থাকবে, ভার্টিক্যাল আপ অ্যান্ড ডাউন। তাহলে এটার মুভমেন্ট হচ্ছে, এটার সাথে টেবিল ফিক্স আছে, মানে টেবিলের একটা মুভমেন্ট হলো। আর দেখো এই যে স্যাডেল, স্যাডেল এবং এটা টেবিল, স্যাডেলের সাথে টেবিল যুক্ত আছে। তাহলে স্যাডেলের একটা মুভমেন্ট আছে লেফট টু রাইট, হরাইজন্টাল একটা মুভমেন্ট আছে, যেটা এই যে আরবার আছে বা স্পিন্ডেল আছে, স্পিন্ডেলের অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা মুভমেন্ট। আবার যেটা আছে সেটা হলো এই যে স্যাডেলের উপরে যে টেবিল আছে, টেবিলের একটা মুভমেন্ট আছে, এই যে আরবার আছে, আরবারের সাথে হরাইজন্টাল অ্যাক্সিসে পারপেন্ডিকুলার, মানে এই বরাবর টেবিলের একটা মুভমেন্ট আছে। এটা বলে ক্রস মুভমেন্ট, বা বলতে পারি একটা ক্রস ফিড, একটা লঙ্গিটিউডিনাল ফিড আর একটা ভার্টিক্যাল ফিড। তাহলে তিনটে মুভমেন্ট আছে এই টেবিলের বা মেশিনের, তিনটে মুভমেন্ট আছে আমরা বলতে পারি। তাহলে এই মেশিনটাকে বলবো আমরা প্লেন মিলিং মেশিন। তাহলে প্লেন মিলিং মেশিন আমরা কি বুঝলাম। এবার ইউনিভার্সাল মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন এইটাই হলো ইউনিভার্সাল মিলিং মেশিন। কিন্তু প্লেন মিলিং মেশিনে যে তিনটে মুভমেন্ট আছে তার সাথে আরো একটা এক্সট্রা মুভমেন্ট অ্যাড হবে। দেখো এই যে টেবিল আছে, এই টেবিলটাকে আমরা কি করতে পারি, একটা অ্যাঙ্গেলে রোটেট করতে পারি, অ্যাঙ্গেলে সুইভেল করতে পারি যাকে আমরা বলি। দেখো এটা হচ্ছে টেবিল হয়, তো আগে তিনটে মুভমেন্ট তো আছে, তার সাথে এটা এইভাবে অ্যাঙ্গেলে রোটেট হবে, এইভাবে অ্যাঙ্গেলে রোটেট করা যাবে। মানে উপর দিক থেকে যদি আমি টেবিলটাকে দেখতে যাই, তাহলে এটা যদি আমাদের টেবিল হয়, তাহলে টেবিলের এটা হলো আমাদের অ্যাক্সিস মনে করো। তাহলে এই টেবিলটা এইরকম ভাবে রোটেট করতে পারবে, এইরকম ভাবে রোটেট করতে পারবে, এদিকে রোটেট করতে পারবে এবং ওদিকে রোটেট করতে পারবে। কিন্তু এই যে রোটেট করছে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কিন্তু এখানে শুধুমাত্র 45 ডিগ্রি হবে, এর থেকে বেশি হবে না। তাহলে আবার যদি এদিকে রোটেট করে এই অ্যাক্সিস বরাবর, এটা যদি আমাদের টেবিল হয়, তাহলে আবার কিন্তু সেটা এই যে মাঝের অ্যাঙ্গেল, এই মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু সেই 45 ডিগ্রি হবে। তাহলে বুঝতে পারছো কিভাবে এটা রোটেট করছে, মানে এটা যদি আমাদের টেবিল হয় তাহলে এইভাবে রোটেট করছে। এদিক থেকে যদি দেখো তাহলে এইভাবে এটা টেবিলটা রোটেট করছে, মানে টপ ভিউ দেখছি আমরা এদিক থেকে, এইভাবে রোটেট করছে এবং কত ম্যাক্সিমাম এদিকে 45 ডিগ্রি এবং এদিকে 45 ডিগ্রি রোটেট করতে পারবে। এটা যদি টেবিল হয় তাহলে টেবিলটা এইভাবে এবং এইভাবে এই অ্যাক্সিস বরাবর 45 ডিগ্রি রোটেট করবে। তাহলে ইউনিভার্সাল মেশিনের চারটে মুভমেন্ট আছে, তাহলে এটাকে বলবো আমরা ইউনিভার্সাল কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিন। তারপরে যেটা আছে সেটা হলো ওমনিভার্সাল। দেখো ওমনিভার্সাল মিলিং মেশিন, এটাকে আমরা ওমনিভার্সাল মিলিং মেশিন বলতে পারি। দেখো ইউনিভার্সাল মিলিং মেশিনে কটা মুভমেন্ট আছে, চারটে, কিন্তু ওমনিভার্সালে টোটাল মুভমেন্ট থাকবে 5টা, আরো একটা অ্যাড হবে। সেটা কি অ্যাড হবে, এই যে টেবিল আছে, টেবিলটা টিল্ট করা যাবে, এই যে টিল্ট করা যাবে, এই যে আমরা টিল্ট করতে পারছি টেবিলটাকে। আগেরটা কি করছিলাম, সুইভেল করছিলাম এভাবে,
সুইভেল করছিলাম এইভাবে, কিন্তু এটাকে আমরা টিল্ট করবো, এইভাবে টিল্ট করবো, তাহলে আরেকটা অ্যাড হলো। প্লেন মিলিং মেশিনে 3টে মুভমেন্ট তো ক্লিয়ার হয়ে আছে। ইউনিভার্সালে এইভাবে এইরকম ভাবে আমরা সুইভেল করতে পারি। ইউনিভার্সালে 4টের সাথে আর একটা আমি এইভাবে অ্যাড করতে পারি। তাহলে কটা মুভমেন্ট হলো? টোটাল 5টা মুভমেন্ট হলো। এটাকে বলবো আমরা ওমনিভার্সাল কলাম অ্যান্ড নি টাইপ মিলিং মেশিন। তারপরে যেটা আছে সেটা হলো ভার্টিক্যাল মিলিং মেশিন। দেখো এটা হলো হরাইজন্টাল মিলিং মেশিন। হরাইজন্টাল কেন? কারণ এই যে স্পিন্ডেলের সাথে আরবার যুক্ত আছে, স্পিন্ডেলের অ্যাক্সিস আছে, সেটা আছে হরাইজন্টাল অ্যাক্সিস। কিন্তু এই যে ভার্টিক্যাল মিলিং মেশিন, তার স্পিন্ডেলের অ্যাক্সিস থাকবে ভার্টিক্যাল। দেখো এটা হলো একটা ভার্টিক্যাল মিলিং মেশিন, ভার্টিক্যাল কলাম অ্যান্ড নি টাইপ মিলিং মেশিন। তো দেখো এই যে এটা আছে, এটা হলো আমাদের কাটার, এটা হলো স্পিন্ডেল এক্সটেন্ডেড অংশ। তাহলে এই বরাবর দেখো এটা ঘুরবে, এই যে ঘোরার অ্যাক্সিস হলো, ঘোরার রোটেশনের দিক হলো এটা। তাহলে দেখো এই যে স্পিন্ডেল অ্যাক্সিস আছে সেটা আছে পারপেন্ডিকুলার। তাহলে এই যে ভার্টিক্যাল মিলিং মেশিন, ভার্টিক্যাল কলাম অ্যান্ড নি টাইপ মিলিং মেশিন, এটাও কিন্তু প্লেন হতে পারে, ইউনিভার্সাল হতে পারে, ওমনিভার্সাল হতে পারে, কারণ টেবিলের উপর ডিপেন্ড করছে। শুধুমাত্র এই যে স্পিন্ডেলটা আলাদা, বাকি তো সব জিনিসই একই। বোঝা গেল আশা করছি। তাহলে আমরা কোনটা বুঝলাম? ফার্স্টে আমরা বুঝলাম 1 নাম্বারটা কলাম অ্যান্ড নি টাইপ মিলিং মেশিন। তারপরে বুঝবো ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন। তাহলে এটা হলো একটা ফিক্সড বেড টাইপ মিলিং মেশিনের লেআউট ডায়াগ্রাম, ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন। এবার এটাকেও কিন্তু আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিমপ্লেক্স, একটা হলো ডুপ্লেক্স, একটা হলো ট্রিপ্লেক্স মিলিং মেশিন। সিমপ্লেক্স ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন, ডুপ্লেক্স ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন, আর একটা ট্রিপ্লেক্স ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন। দেখো কথার মধ্যে আছে ফিক্সড বেড, মানে বেডটা হবে ফিক্সড। এই যে বেড আছে, বেডটা ফিক্সড, মানে বেডের কোন রকম মুভমেন্ট হবে না, আপ অ্যান্ড ডাউন বা হরাইজন্টাল কোন রকম মুভমেন্ট হবে না। বেডটা রিজিডলি ফিক্সড করা আছে মেশিনে, বেড কোনোভাবেই নড়াচড়া করবে না। তাহলে কাটিংটা কিভাবে হবে? এই যে ওয়ার্ক পিস আছে, ওয়ার্ক পিসটার এই দিকে দেখো দুই দিকে দুটো স্পিন্ডেল আছে, এই একটা স্পিন্ডেল, একটা স্পিন্ডেল, স্পিন্ডেলের সাথে কাটার অ্যাড করা আছে। এবার এখানে দুটো কাটার দেখতে পাচ্ছি, দুটো কাটার নাও থাকতে পারে, একটা কাটারও থাকতে পারে। তাহলে এই কাটিংটা কিভাবে হবে, কিভাবে ফিট দেওয়া হবে, কিভাবে মুভমেন্ট হবে? দেখো একটা জিনিস, সেটা হলো যে এই দিকে দেখো অ্যাডজাস্টেবল স্পিন্ডেল হেড আছে, এইখানেও দেখো অ্যাডজাস্টেবল স্পিন্ডেল হেড আছে। এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করতে পারে, বা এই যে হরাইজন্টাল মুভমেন্ট করতে কিন্তু পারে। তাহলে এইদিকে আসতে পারবে, এই স্পিন্ডেলটা এদিকে আসতে পারবে, বা এই স্পিন্ডেল হেডটা আপ অ্যান্ড ডাউন ভার্টিক্যাল মুভমেন্ট কিন্তু হতে পারবে। তাহলে ভার্টিক্যাল মুভমেন্ট যদি হয়, তাহলে এই কাটারগুলো দিয়ে আমরা ডেপথ অফ কাট দিতে পারবো। আবার এই যে স্পিন্ডেল আছে, স্পিন্ডেল যদি এইভাবে লঙ্গিটিউডিনালি মুভ করতে পারে, তাহলে কিন্তু ধীরে ধীরে আমরা এইদিকে লঙ্গিটিউডিনালি কাটিং করতে পারবো। তাহলে বেডটা বা টেবিলটা বা ওয়ার্ক পিসটা যদি এক জায়গায় ফিক্স থাকে, তবুও কিন্তু আমরা ওয়ার্ক পিসের সারফেসে কাটিং করতে পারবো। ওয়ার্ক পিসটাকে বারবার হোল্ড আনহোল্ড না করেও কিন্তু করতে পারবো। এটা হলো ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন। এবার কথাটা আছে দেখো সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে এই যে কাটারগুলো দেখতে পাচ্ছি, একটা কাটার থাকবে, এই কাটারটা থাকবে না। আবার দেখো ডুপ্লেক্স বলা হয়েছে, মানে দুটো কাটার থাকবে, এই একটা কাটার, এই একটা কাটার, তাই দুটো মানে ডুপ্লেক্স। এবার দেখো ট্রিপ্লেক্স। ট্রিপ্লেক্স মানে 3টে কাটার থাকবে, এখান থেকে আর একটা কাটারকে অ্যাড করে দেওয়া হবে, এখান থেকে আর একটা কাটারকে অ্যাড করে দেওয়া হবে, তাই 3টে কাটার হয়ে গেল। তাহলে এটাকে বলবো আমরা ট্রিপ্লেক্স মিলিং মেশিন বা ট্রিপ্লেক্স ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন। তাহলে এটা শুধুমাত্র কি, এটা হলো বেডটা ফিক্স থাকবে। তাহলে বেডটাকে ফিক্স কেন করা হচ্ছে, এত কমপ্লিকেটেড কেন করা হয়েছে? দেখো বেডের মধ্যে যদি মেকানিজম থাকে, বেডটা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে টিল্ট করতে পারবে, ভার্টিক্যাল, হরাইজন্টাল, লঙ্গিটিউডিনাল, ক্রস সবগুলো মুভমেন্ট হবে। তাহলে বেডের মধ্যে মেকানিজম থাকবে, তাহলে আমরা খুব বেশি রিজিডিটি কিন্তু পাবো না বেডের। কিন্তু এই ক্ষেত্রে দেখো বেডটা একদম ফিক্সড আছে, মানে বেডের মধ্যে আমরা রিজিডলি আমরা কাটিং করতে পারবো, বেডের স্ট্রেংথ বেশি হবে, ওয়ার্ক পিসটাকে উপরে আমরা বেশি কাটিং ফোর্স দিতে পারবো। এটা এই জন্য কি করা হয়েছে, ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কোনটা আমরা বুঝলাম? আমরা বুঝলাম 2 নাম্বার ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন। এরপরে যেটা আছে সেটা হলো স্পেশাল পারপাস মিলিং মেশিন। তাহলে স্পেশাল পারপাস মিলিং মেশিনের একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটাই যে স্পেশাল পারপাস মিলিং মেশিন একরকমই হয় তার কোনো মানে নেই, বিভিন্ন রকমের হতে পারে। তো এই স্পেশাল পারপাস মিলিং মেশিন আবার 3 রকমের হতে পারে, মেন 3 রকমের। প্ল্যানার টাইপ মিলিং মেশিন, প্রোফাইল মিলিং মেশিন, 3 নাম্বার হলো ড্রাম মিলিং মেশিন। এই 3টেকে এবার আমরা বিশদে বুঝবো। তো ফার্স্ট যেটা আছে সেটা বোঝা যাক, সেটা হলো প্ল্যানার টাইপ মিলিং মেশিন। তো প্ল্যানিং মেশিন কি তোমরা অলরেডি জানো, যদি না জেনে থাকো এই ভিডিওটা দেখে নাও। তাহলে প্ল্যানিং মেশিনে আমরা কি করে থাকি, কোনো সারফেসকে প্লেন করে থাকি, মেনলি প্লেন করে থাকি, আরো অনেক রকমের অপারেশন করা যায়। এবার এই মিলিং মেশিনটা প্ল্যানিং মেশিনের মতোই অনেকটা কাজ করবে। তো এই মেশিনে আমরা সারফেসকে প্লেন করার জন্য এই মিলিং মেশিনটাকে ব্যবহার করে থাকবো, সেটা হলো প্ল্যানার টাইপ মিলিং মেশিন। তো
তো এবারে প্ল্যানার টাইপ মিলিং মেশিন যেটা আমরা ব্যবহার করছি, দেখো প্ল্যানিং মেশিনে কি হয়, প্ল্যানিং মেশিনে যখন টেবিলটা মুভ করে তার উপরে কাটিং ফোর্সটা ডিপেন্ড করে, কাটিং ফোর্স কতটা পড়বে। টেবিল না মুভ করলে কিন্তু কাটিং কোনোভাবে হবে না, কারণ যে টুলটা থাকে, টুলটা ফিক্স থাকছে, স্টেশনারি টুল থাকছে, মুভ করছে না, ফলে কাটিং ফোর্স টেবিলের মুভমেন্টের উপরে ডিপেন্ড করছে। কিন্তু এই যে প্ল্যানার টাইপ মিলিং মেশিন, এখানে কাটারটা কিন্তু রোটেট করতে থাকছে, মানে সেখান থেকে আমরা কাটিং ফোর্সটা পাচ্ছি, তাহলে টেবিলের মুভমেন্টের উপর ডিপেন্ড করছে না। কিন্তু ওয়ার্কপিসের সার্ফেসটাকে পুরোপুরিভাবে মেশিনিং করতে গেলে টেবিলটাকে মুভ করাতে হচ্ছে। তা দুটোর মধ্যে ডিফারেন্স হলো এটা, প্ল্যানার টাইপ মিলিং মেশিন আর প্ল্যানিং মেশিনের মধ্যে। এবার সেকেন্ড যেটা আছে সেটা হলো প্রোফাইল মিলিং মেশিন। তো প্রোফাইল মিলিং মেশিন একটু আলাদা রকমের হয়। আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের যেই স্পিন্ডেল থাকে, স্পিন্ডেলটা একটা জায়গায় রোটেট করে, কিন্তু এই ক্ষেত্রে স্পিন্ডেলটা নির্দিষ্ট একটা প্রোফাইল বরাবর, নির্দিষ্ট একটা পরিধি বরাবর ঘুরতে থাকবে এবং কাটিং করতে থাকবে। এটা মেনলি সিএনসি অপারেটেড হয়, ম্যানুয়াল অপারেটেড হয় না। মানে ধরো কোনো একটা ওয়ার্কপিস আছে, এই একটা ওয়ার্কপিস থেকে আমরা সার্কুলার কাটিং করব, তাহলে এই ক্ষেত্রে এন মিলিং কাটার নেওয়া হবে এবং কাটারটা এই চারিদিকে রোটেট করবে, চারিদিকে রোটেট করার পরে এখান থেকে একটা সার্কুলার শেপের ওয়ার্কপিসকে কেটে নেবে। তাহলে এইভাবে কিন্তু প্রোফাইল মিলিং মেশিনটা কাজ করে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যেটা বললাম সেটা হলো যে এই মেশিনটা সিএনসি অপারেটেড হয়, কারণ এই ক্ষেত্রে ম্যানুয়ালি অপারেট করা পসিবল নয়, কারণ দেখো চারিদিকে ঘুরে ঘুরে কাটছে। এবার এই শেপটা যে শুধুমাত্র সার্কুলার হবে সেটাই নয়, বিভিন্ন রকমের শেপের হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে বা আরো অন্যরকম শেপ হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, বিভিন্ন রকমের শেপ কিন্তু হতে পারে, সেটা মেনলি কিন্তু সিএনসি অপারেটেড হবে। এবার সিএনসি কি, সিএনসি বুঝতে গেলে তোমাদেরকে এই সিএনসির ভিডিওগুলো দেখতে হবে। তো প্রোফাইল কেন বলা হয়েছে দেখো, কারণ এই যে প্রোফাইল বরাবর কাটিং করছে এই জন্য এটাকে প্রোফাইল মিলিং মেশিন বলা হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হলো ড্রাম মিলিং মেশিন। ড্রাম মিলিং মেশিন মানে কি, দেখো ড্রাম মিলিং মেশিন মানে হলো দেখো ড্রাম থাকবে, ড্রামটা রোটেট করতে থাকবে এবং ড্রামের বিভিন্ন দিকে বিভিন্ন পজিশনে কাটিং টুল হোল্ড করা থাকবে এবং ড্রামটা বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে কাটিং করতে থাকবে। এটা হলো ড্রাম মিলিং মেশিন। এই তিনটে হলো স্পেশাল পারপাস মিলিং মেশিন। এছাড়াও কিন্তু আরো অনেক স্পেশাল পারপাস মিলিং মেশিন হতে পারে। তোমরা পরীক্ষাতে যদি এই তিনটে লেখো তাহলে কিন্তু যথেষ্ট। তাহলে এখানে আমি কি আলোচনা করলাম, এখানে মেন তিনটে টাইপ আলোচনা করলাম এবং তাদের সাব টাইপ যেগুলো আছে সেগুলো আলোচনা করলাম। তাহলে মেনলি যে টপিক হলো সেটা হলো টাইপস অফ মিলিং মেশিন। তো আশা করছি টাইপস অফ মিলিং মেশিন সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি এর থেকে সহজভাবে ভিডিও বানিয়ে আপলোড করব। তাছাড়া তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।